ভুক্তভোগীদের বর্ণনার সাথে আয়নাঘরের হুবহু মিল পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। দুপুরে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত কোনো চাপে নেই তদন্ত কমিশন। আর কোনো বাবা মার বুক গুম থেকে ফেরত আসা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহি লামান আজমি, সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, হুমাম কাদের চৌধুরী সহ ৭৫ জন সম্প্রতি বক্তব্য দিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। গত ১৩ কার্যদিবসে এই কমিশনে ৪০০ অভিযোগ জমা পড়েছে গুমের। সম্প্রতি গঠন হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি ৫ সদস্যের এই কমিশন। দুপুরে ৯৬ গুলশান এভিনিউর কার্যালয়ে কাজের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তারা। কমিশন সরকার করে দিছে, আমরা এগুলো দেখব, আমরা সুপারিশ করব কোন কোন আইন সংশোধন করা দরকার, কি করা দরকার। যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে তারা পালিয়ে বা আত্মগোপনে থাকলে কি করবেন সে বিষয়েরও ব্যাখ্যা দেন কমিশনের চেয়ারম্যান। তলব করব, যদি আসতে না পারে আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। তাদের অ্যাবসেন্সে এগুলা আমরা অভিযোগগুলো নিষ্পত্তি করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গত ২৫ সেপ্টেম্বর আয়নাঘর পরিদর্শন করে গুম কমিশন। সেখানে বিভিন্ন আলামত নষ্ট করার প্রমাণ পান তারা। আর কোনো আলামত যেন নষ্ট না হয় সে ব্যাপারেও সংশ্লিষ্টদের সতর্ক করে দেয় কমিশন। যেটা সবাই আয়নাঘর নামে জানেন, এটা একটা আসলে প্রতীকী নাম। ওইখানে যে সেলগুলো দেখেছি আমরা এবং ইতিপূর্বে ভিকটিমদের কাছ থেকে যে বর্ণনাগুলো পেয়েছি সেই বর্ণনার মিল পেয়েছি, একেবারে হুবহু মিল পেয়েছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকে ফোন নাম্বার, অনেকে ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আমরা সেখানে পাইনি। আয়নাঘর ছাড়াও ১ অক্টোবর গোয়েন্দা ও কাউন্টার টেরোরিজমের ইন্টারোগেশন সেল পরিদর্শন করে গুম কমিশন। তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো। যারা গুম হয়েছেন কেবল তারাই নয়, যারা গুম হওয়ার পর ফেরত এসেছেন তদন্তের স্বার্থে তাদেরকেও কমিশনে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়। অনেক তথ্য আছে যেটা আপনি নিজেও জানেন না, কিন্তু আমাদের কাছে কাজে আসবে এবং অন্য অনেককে হারিয়ে গিয়েছেন তাদের জন্য কাজে আসবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।